আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমার মতে সব মেয়েরাই ভালো, কোনো মেয়ে মন্দ নয়। আমাদের সমাজ কিছু মেয়ের গায়ে খারাপ তকমা এঁটে দেয়, যা একান্তই অনুচিত। যুগে যুগে মানব সমাজে বঞ্চিত লাঞ্ছিত দেহ উপজীবিনী নারীদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। প্রাচীনকাল থেকেই ধর্ম, অর্থ আর কামকে গৃহস্থরা মুখ্য হিসেবে মনে করেছে, এমনকি কামই প্রধান পুরুষার্থ হিসেবে গণ্য হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। পুরুষ শাসিত সমাজে নারীবাদ মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠলেও আজও নারীরা সমান অধিকার পাননি। আজকের এই বিশ্বায়নের যুগে মতাদর্শগতভাবে সমাজ পরিবর্তনের ফলশ্রুতিতে যৌনতা সংক্রান্ত ভাবনায় এসেছে আমূল পরিবর্তন। সমাজে প্রান্তিক এই নারীদের অনেকে যৌনকর্মী অভিতা পেতে চান। দারিদ্র্য, প্রতারণা কিংবা মাফিয়া চক্রের শিকার হয়ে যারা অনিচ্ছায় যুক্ত এই বৃত্তিতে, তারা কি কেবলই নষ্ট? তারা কি মিলতে পারবে সমাজের মূল স্রোতে? আপনারা কি বলেন? আমরা রইব আপনাদের অপেক্ষায়। আপনারা শুনছেন গল্প শাকির প্রথম রাত্রি, আজ অন্তিম পর্ব। গত পর্বে আমরা শুনেছি পরিবারের একমাত্র কন্যা বাড়িওয়ালা তার মায়ের পথ অনুসরণ না করে পানের দোকান দিলেও দাঙ্গার কারণে সে দোকান চলিল না। অবশেষে খিদের তাড়নায় বাড়িওয়ালা এই পথে নামতে বাধ্য হলো। প্রথম সন্ধ্যায় একজন খদ্দের জুটল বটে, কিন্তু মদের উগ্র গন্ধে তার দম বন্ধ হয়ে আসে। খোঁচা খোঁচা দাড়ির ঘষায় মনে হয় গাল ছিঁড়ে যাচ্ছে। সে আগন্তুকে হাত দিয়ে ঠেলে দেয়। লোকটা আবার বাড়িওয়ালাকে কাছে টেনে নেয়। বিরক্তিতে, ভয়ে, ঘৃণায় তার মাথা ঝিনঝিন করতেছিল। এমন সময় দুঃখ কষ্টের সঙ্গে বাড়িওয়ালার পরিচয় যথেষ্ট। বহু লাঞ্ছনা ও গঞ্জনা সে সহ্য করিয়াছে, কিন্তু জীবনের এত কদর্য রূপ কখনো কল্পনা করিতে পারি নাই। বিরক্তিতে, ভয়ে, ঘৃণায় তার মাথা ঝিমঝিম করিতেছিল। এই সময় তাকে রক্ষা করিল পানওয়ালা ভালুসা। দরজায় ধাক্কা দিয়া সে ডাকিল, আগে ডাকিত পানওয়ালি। তার জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদিনে পানওয়ালি বাড়িতে বনিয়া গেল। দরজা খোলে বাড়িওয়ালা। এই সে কবে থেকে ডাকছি বলো তো? এই যে এই তোমার সোডা গ্লাস আর সিগারেট মোট হয়েছে। ওখানে রাখ, টাকা পরে হবে খন। গিলাস ভাঙলে টাকা দিতে হবে। তুমি জামিন আছো দিদিমণি, আমি চললুম। হ্যাঁ। আগন্তুক এবার খাইতে আরম্ভ করে। একবার পাউরুটিতে কামড় দেয়, সঙ্গে খানিকটা কাটলেট মুখে পড়ে, আর পেঁয়াজের কুচি, কখনো আস্ত একটা সিদ্ধ ডিম। মধ্যে মধ্যে মদ দিয়া গলা ভেজায়, তাতে সোডা থাকে খুব কম। বাড়িওয়ালা আলিপুর পশুশালায় সিন্ধু ঘটকের খাওয়া দেখিয়াছিল। তার মনে পড়ে সেই দৃশ্য। তুমি খাচ্ছ না যে ডিম, কাটলেট, সব ফার্স্ট ক্লাস জিনিস। খাও। মানে হ্যাঁ, খাচ্ছি। আমায় তুমি ডাকবে রোজা বলে। এই যে তুমি জানো, আমি একজন বেপরোয়া লোক, যাকে বলে ডোন্ট কেয়ার ম্যান। রোজগার করি, ফুর্তি করি, রেস খেলি। যে ঘোড়া আমাকে বেশি পয়সা দেয়, নিজে সে ঘোড়ার নাম নি, পরের সপ্তাহে আবার অন্য ঘোড়ার নাম। জিতি খুব কম, মানে মাঝে মধ্যে। তাই অনেক সময় একই নামেই দীর্ঘদিন চলে যায়। মধ্যে মধ্যে রেশও বন্ধ থাকে। জানো, এই তুমি গেল বছর একটানা প্রায় 6 মাস আমার নাম ছিল ব্ল্যাক ডেভিল। আজ
আজ রোজা আমাকে 3 টাকায় 155 টাকা দিয়েছে। রোজা একটা মাদি ঘোড়া, ফিরোজার মেয়ে। শালা শেষটায় একটা মাদি ঘোড়ার নাম নিতে হলো, এই যা দুঃখ। একটি ইঁদুর বালতি দুইটার মধ্য হইতে উঁকি মারিতেছিল। কেহ কিছু না বলায় ক্রমে তার সাহস বাড়ে। শেষটার মাদুরের কাছে আসিয়া পেঁয়াজের কুচি ও রোজার উচ্ছিষ্ট মাংসের ছিবড়ে কুটকুট করিয়া খাইতে থাকে। একবার আসে, আবার ছুটিয়া যায়, তারপর আবার আসে। ওটাকে ধরে একটু মদ খাইয়ে দেবো নাকি? হ্যাঁ, তারপরেই সে শুরু করে প্রেমের গল্প। ছেলেবেলা হইতে অনেককে সে ভালোবাসিয়াছে। প্রথম বাসিয়াছিল তাদের গ্রামের এক নাপিতানিকে। সে রোজার চেয়ে অন্তত 15 বছরের বড়। নারী জাতির প্রতি এই দুর্বলতা এখন আসে এক জায়গায় ঠেকিয়াছে। এই ভালোবাসাই ফাইনাল। আমি আমি ভালোবাসি আমার মনিবের স্ত্রীকে। মেয়েটা অসাধারণ সুন্দরী। তার স্বামী তাকে ডাকে সাকি বলে। তোমায় যদি আগে দেখতুম তাহলে তোমায় ভালোবাসতুম সারে। লোক দেখলেই ডাকতুম শাড়ি বলে, সাকি নয়। যাক, তোমার সেকেন্ড করে নিলুম, সাকির পর শাড়ি। কি বলো ভাই? আমার নাম শাড়ি নয়, বাড়ি। ভালো, বেশ, তুমি আমার সেকেন্ড সাকি, আর আমি রোজা। বলিয়া রোজা বাড়িওয়ালার গায়ে ঢলিয়া পড়ে। হঠাৎ তার খেয়াল হয় যে ঘরের আলোটা খুব তীব্র। আলোটা কমিয়ে দাও তো সাকি। থাক না। না না না, আলোতে ভালোবাসা ঠিক জমে না। না না, মানে মানে আলোটা। যাও, জলদি উঠে বাতিটা কমিয়ে দাও। বাড়িওয়ালা উঠিয়া বাতিটা কমাইয়া দিলে রোজা জিজ্ঞাসা করিল, এ রাস্তায় এসেছো কদিন? ভাগ্যিস বলনি যে নতুন এসেছো, তাহলে রাগ করতো। কেন? সবাই বলে আমি নতুন আনকোরা। ওসব আমি ধরে ফেলতে পারি। পাকা জহুরি তো, জুটো আর আসল মাল চিনি। হ্যাঁ, আমি পুরনো, খুব পুরনো। এ রাস্তা এসেছি অনেক দিন হলো। মদ আর মেয়ে মানুষ পুরনোই ভালো। তারপর হঠাৎ বাড়িওয়ালার মুখ তুলিয়া ধরিয়া বলে, আর সোডা নয় একদম। খাও খাও, তুমিও একটুখানি খাও। খাও খাও বলছি, খাবি না মানে? বাড়ির মুখ জোর করিয়া খুলিয়া খানিকটা মদ ঢালিয়া দেয়। না খাইলে রোজা হয়তো গলা টিপিয়া মারিবে। এই ভয়ে বাড়িওয়ালা একটুখানি মদ গিলিয়া ফেলে, সঙ্গে সঙ্গে বমি হইয়া যায়। কি কেমন?
এ কি বমি করছো? আচ্ছা ঠিক আছে, তুমি শুধু আমার সাক্ষী হও। মদ জ্বালো, আমি খাই। বেশি সোডা মিশিও না কিন্তু। এগুলো হচ্ছে মেয়েদের ড্রিঙ্ক। রোজা এরপর আর তাকে মদ খাওয়ানোর জন্য জিদ করে না। বাড়ি মদ ঢালে, রোজা ঢুকঢুক করিয়া খায় আর গল্প করে, দেশের গল্প, চাকরির গল্প। আমি হচ্ছে ময়সুন্ডির দে, নাম ডাক আমাদের কত ঠাকুরদার ডাকাত ছিল। বাবাটা গোবেচারি, পাঠশালার পণ্ডিত আর গায়ের পোস্টমাস্টার। লোকে বলে ঠাকুরদার উপযুক্ত নাতি হচ্ছি আমি। পেতুম একটা ডিলারি, তা সে তেলেরই হোক আর চিনি কাপুরই হোক। দেশে তাহলে কথা করতুম সাকি মঞ্জিল, আর সাকির নামে দিঘি কাটতুম। বড় বড় মিলিটারি সার্ভিসও অনেক করেছি, এখন করি সিভিল। বাড়ি তার মুখের দিকে চায়। কইমা জানো, মণিপুর কইমা, যে অবধি নেতাজি এসেছিলেন, কইমায় আমি মিলিটারি সাহেবের গাড়ির ক্লিনার ছিলুম। এখন করি ড্রাইভারি, বাসের ড্রাইভারি। আর আর গাড়ির মালিক হচ্ছে সাকি। রোজা গল্প বলে আর বাড়িওয়ালাকে আদর করে। কখনো বলে তোমার মাথাটা আমার ঘাড়ের উপর রাখো, কখনো তাকে কোলে বসায়। এইভাবে অনেকক্ষণ কাটিয়া যায়। হঠাৎ তার শখ হয় বাড়িওয়ালার গান শুনিবার। সে গান জানে না শুনিয়া নিজেই শুরু করিয়া দেয়। হ্যাঁ, গান জানো না? বেশ, আমি শোনাচ্ছি। এক রাজকুমারী স্বপ্নে দেখেছে সে। না না না, সুবিধে হচ্ছে না। শোনো, একখানা মিলিটারি গান শোনো। কদম কদম বাড়ায় যা, বাড়ায় যা, বাড়ায় যা। বুড়া বয়সে নুপুর দেখে পায়। গানের সঙ্গে সঙ্গে নাচে, ধীর নৃত্য। যেমন কণ্ঠস্বর তেমনি লয়মান বোধ তার উপযোগী নাচ। সে এক মহাতাণ্ডব। মাথায় টাক, চুলে পাক ধরিয়াছে, কিন্তু লোকটা যেন উৎসাহের অবতার। নাচের পরই বাড়িওয়ালাকে আদর করিতে আরম্ভ করে। প্রথম প্রথম সিগারেটের ধোয়া, মদের গন্ধ, রোজার দাড়ির গোফের খোঁচায় বাড়িওয়ালা অস্বস্তি বোধ করিতেছিল, কিন্তু এখন আর তাহা নাই। সব কথা তার কানে যায় কিনা সন্দেহ। যন্ত্রচালিত পুতুলের মতন সে কখনো কখনো সাকির গলা জড়াইবার ভান করে। রোজা ভারী খুশি হয়। সাকি বরাতে ছিল, তোকে পাবো তাই আজ বেঁচে গেছি। সকালে যা ভাড়া গেছে আমার উপর দিয়ে। নতুন এই প্রসঙ্গের অবতারণায় বাড়িওয়ালা খানিকটা স্বস্তি বোধ করে। জিজ্ঞাসু নেত্রে রোজার দিকে চায়। সকাল 8টায় কর্নওয়াল স্ট্রিট দিয়ে আমি বাস চালাচ্ছি। গাড়ি গাড়ি ফিরের মতো ছুটছে। পাশেই আর একটা বাস, সেটা অনেকক্ষণ হেডোর মোড়ে দাঁড়িয়েছিল। পিছন থেকে আমি এসে ধরায় সেই গাড়ির ড্রাইভারও স্পিড বাড়িয়ে দিল। চললো রেস। হঠাৎ হঠাৎ একটা চিৎকার, চিৎকার না, যেন সমুদ্রে বান ডেকেছে। তারপরে শুনি, ধর ধর ধর, মার শালাকে, মার শালাকে, মার। এ দেখি আমার সামনের চাকার তলায় একখানা কচি হাত। দিলুম পা দিয়ে অ্যাক্সেলারেটর চেপে।
গাড়ি আরো জোরে ছুটলো। আপনি আপনি গাড়ি থামালেন না? আরে পাগলি, জানি ছেলেটা চাকার তলায় তেতলে পিষে যাচ্ছে, কিন্তু গাড়ি থামালে তোকে কি আজ আদর করতে পারতো? না, ছেলেটা ছেলেটা থেতলে গেল, আর আপনি? আপনি নয়, তুমি বলো, তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি। একটু দূরে সেফ সাইডে গিয়ে গাড়ি বাঁধলুম, আর তারপরেই নেমে দে ছুট। আর ছেলেটি? আর ছেলেটি তার ঘি আর রক্ত মাখে রাস্তাটা তখন একাকার হয়ে গেছে। কম স্পিডে আমি চালাতে পারি না, আর আরো অনেকবার এরকম হয়েছে, কিন্তু ধরা পড়িনি কোনো দিন। আমি হচ্ছি মানুষ চাপা দেওয়ার কল। আপনি আপনি আরো অনেক মানুষ মেরেছেন? আরে পাগলি, ডাল ঢাল আর একটু মদ ডাল, আরো দুটো পান সেজে দে। বাড়িওয়ালা গেলাসে মদ ঢালে, তার হাত কাঁপে, চোখের উপর ভাসে একটি কিশোরের পিষ্ট দেহ, তার রক্ত মাংসে রাজপথ ক্লেদাক্ত হইয়া গিয়াছে। তোর হাত কাঁপছে যে বড়, সন্ধ্যের পর আমি তো ওই পথ দিয়ে এলুম, একটু নজর দিতেই চোখে পড়লো ফুটপাতের নিচে একটা ঝাঁঝরির পাশে কটা দা, ছেলেটির দা কচি কচি। বাড়িওয়ালা আর শুনিতে পারে না, তার মনে হয় লোকটা খুনি, সকালে ছেলেটিকে চাপা দিয়া সন্ধ্যায় তাকে মারিয়া ফেলিতে আসিয়াছে। যাও তুমি, মানে আপনি আপনি যান এখান থেকে। মাগনা নাকি? তার মুখ দিয়ে তখন ক্যাজলা বেরোচ্ছিল। বাড়িওয়ালা শতরঞ্জির উপর চোখ বুজিয়া পড়িয়া আছে, তার ডান পায়ের কাপড় হাঁটুর একটু উপরে উঠিয়াছে, পাশেই রোজার উচ্ছিষ্টের উপর মাছি ভন ভন করিতেছে। খুব দূরে সাইরেন বাজিলে যেরূপ শব্দ হয়, তার কানে আসে সেই রকম অর্ধস্পষ্ট শব্দ। রাস্তায় মানুষের কলরব, সাইরেন শুনিয়া দলে দলে মানুষ ছুটিয়া পালায়, সেও পালাইতেছিল। পেছন হইতে চুলের মুঠি ধরিয়া তার মা বলিল, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, বাবু করবি না তো খাবে কি? হারাম যদি মাগে তোরা বসে বসে খাওয়াতাম। আর তোর একদিন কি? মেনো না, আমি সব করবো, তুমি যা বলবে তাই করবো। দিদিমণি, ও বাড়ি দিদিমণি, ও দিদিমণি। শুনবো শুনবো বাবু, বাবু সব। ঝুটমুটকা কি বকছো? হ্যাঁ, বাড়িওয়ালা এবার চোখ মেলিয়া যায়। আমার পয়সা পয়সা দাও, সোডা সিগারেট গিলাস। পয়সা? পয়সা কিসের? এসিদে আলোক শিখা জলকানে। তার সর্বশরীরে একটা গ্লানি, গা ঘিন ঘিন করে। পর মুহূর্তেই মনে পড়ে অলস্টার পরা মানুষটাকে। সে চাইয়া দেখে মেজে বোতল, ভাঙা গেলাস, পাশেই পেঁয়াজের কুচি ও চিংড়ির খোসা ছড়ানো। মনে পড়ে লোকটার নৃত্য, তার আদর। সে আদর করিয়া গিয়াছে, কিন্তু একটি কানা করিও রাখিয়া যায় নাই। সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। আজকের মতো এইটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী শনিবার পরবর্তী গল্প নিয়ে। আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের এবারের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামী শনিবার পরবর্তী গল্প নিয়ে।